আসসালামু আলাইকুম। আপনারা যারা কুইজ এই অ্যাপ্লিকেশনটি আমার সাথে করতে চাচ্ছেন, যারা এই প্রজেক্টটা করতে ইচ্ছুক, তারা অলরেডি জানেন যে এই প্রজেক্টটা করার পরে আপনাদের কি কি শিখতে পারবেন এবং কি কি সুবিধা হবে সেটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি একটা শর্ট ভিডিও করতেছি আপনাদের উপকারের জন্য। আসলে এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা ডেভেলপিং শিখছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই প্রয়োজন একটা বিষয়, সেটা হলো গিট এবং গিটহাব। আপনারা চাইলে গিট এবং গিটহাব শিখতে পারেন। বাংলাদেশে আনিসুল ইসলাম স্যারের একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে চাইলে আপনারা সেটা শিখে নিতে পারেন, কারণ একজন ডেভেলপারের ক্ষেত্রে সেটা জানাটা অনেকটা ইম্পর্টেন্ট। সো আমি যে প্রজেক্টটা করতেছি এখানে আপনারা চাইলে আমার সাথে এই প্রজেক্টে গিট এবং গিটহাবের সাহায্য কিন্তু করতে পারেন। সে বিষয়টা একটু আমি দেখাচ্ছি। তো আমি আমার এই রিপোজিটরির লিঙ্ক আমার ইউটিউব ডিসক্রিপশানে বলেন, এবারে আমার যতগুলো আমার সাথে খুঁজে পাবেন আপনারা সে সকল বিষয় কিন্তু আমার এই লিঙ্কগুলো দেওয়া থাকে। তো দেখেন আমি যে প্রজেক্টটা করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি 16টা কমিট অলরেডি করেছি। লাস্টে আমি 11 মিনিট আগে আপডেট করেছি। তো আপনারা এখান থেকে যদি কমিটি ক্লিক করেন, কমিটি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমি কিন্তু প্রতিনিয়ত যতদিন আস্তে আস্তে সময় করে আমার অন্যান্য কাজ থাকে, তো যেটুক পর্যন্ত আমার সময় থাকে আমি কিন্তু এই প্রজেক্টের ডাটাগুলো আপডেট করতেছি। তা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন তিনি অবশ্যই বলতে পারবেন আমি যেভাবে কাজ করতেছি প্রথম দিন থেকে প্রজেক্টে কি কি কাজ করেছি। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি সেটার ডিফারেন্সটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন কি লাইন অ্যাড করেছি এবং আমি এখানে কি লিখেছি, কোন লাইন। এখন আগে আমার এই লাইনটা ছিল, জাস্ট আমি পরবর্তীতে নতুন এই লাইনগুলো এখানে অ্যাড করেছি। ওকে, দেন আপনারা যদি আবারও ব্যাগে ক্লিক করেন, এরপরে যদি আপনারা যান, আমি যদি এখানে দিয়েছি অ্যাডিং ইমেজ আইকন অন বাটন, তার মানে এই কমিটে আমি জাস্ট শুধু ইমেজের আইকনটাই কিন্তু অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট ইমেজের এই যেগুলো আমাদের কালারিং হাইলাইট কালার, সেটা দিয়ে আপনারা অলরেডি বুঝতে পারবেন এটা হলো আমাদের কি আমি এই ডাটাগুলো এখানে অ্যাড করেছি এবং এগুলো হলো আমার ওল্ড, কারণ এখানে 8 নাম্বার লাইন পর্যন্ত ছিল, এরপর থেকে আমি এখান থেকে আবার নতুন লাইনগুলো এখানে অ্যাড করেছি। আবার কি কি ফাইল এখানে অ্যাড করেছি, যেমন puppyspeed.yml এর মধ্যে আমার এই ফাইল ছিল, এটাকে আমি জাস্ট এখান থেকে মডিফাই করে এখানে আবার নতুন ফাইল এখানে অ্যাড করেছি। কয়টা ফাইল এখানে ইনক্রিজ অথবা ডিক্রিজ এবং চেঞ্জ করছি সেটা এখান থেকে দেখতে পারবেন। সো আমি এটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো একটাই, যাতে করে আপনারা গিট এবং গিটহাবের সাথে আস্তে আস্তে কিন্তু কানেক্ট হয়ে যান। হ্যাঁ, ধরে মতো তো আপনারা সব কিছু একসাথে শিখতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা গিট এবং গিটহাবের যে প্লে লিস্ট আছে সেখান থেকে অল্প অল্প করে একটা ভিডিও দেখলে, 2টা ভিডিও দেখলেন, এভাবে প্রতিনিয়ত একটা একটা করে আপনারা শিখতে থাকেন। সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আপনাদের ফিউচারে সেটা প্রয়োজন হবে। তো সর্বশেষ আরেকটা কমিট, লাস্টে যে কমিটটা আমি করেছি সেটা হলো অ্যাডিং এই যে ম্যাপিং লিস্ট অ্যান্ড ইউজিং দ্য সেপারেট অপারেটর। এই ভিডিওটা অলরেডি আমি আপলোড করেছি। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো আছে, আমি সবগুলো লাইন ডিক্রিজ করে দিয়েছি, সবগুলো লাইন আমি কেটে দিয়েছি। দেন আমি জাস্ট এখানে এই লাইনগুলোর পরিবর্তে আমি জাস্ট এখানে একটা মাত্র 2টা মাত্র লাইন লিখে ফেলেছি, দ্যাটস ইট। তার মানে আমার কোডকে আমি আরও ইফিসিয়েন্স করেছি এবং আরও একটু রিডেবল করেছি, যাতে করে আমাদের রিপিটেশনটা এখানে আমি কমিয়েছি। তো দেখতে পারলেন সেটা আমরা এখানে করতে পারছি। তো আপনারা যদি না বুঝে থাকেন বা আমি কোন জায়গায় আপডেট করেছি বা কোন লাইন আপনাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কমিটির সাহায্যে সেটা দেখে নিতে পারেন এবং ভিডিওর সাহায্যে। তো আমি এখানে যে কোডটা করেছি সেম কোডটা কিন্তু আপনারা চাইলে আপনাদের সাথে মিলিয়ে রাখতে পারেন এবং দেখতে পারেন যে আপনাদের কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়নি। যদি আমার কোড যদি রান হয়ে থাকে, অবশ্যই আপনার কোডটাও সেক্ষেত্রে রান হবে, এতে আসলে রান না হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আপনি যদি কোডটা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা লাইন আপনি মিলেই নেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। তো আরেকটা মজার বিষয় সেটা হলো যে সাপোজ আমি যে এখানে ডাটাগুলো অ্যাড করেছি সেম এই দেখতে পাচ্ছেন এখানে আমি যদি লিপ ফোল্ডারে যাই, তা আমি তো প্রজেক্ট তার সবসময় আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া সম্ভব হয় না, কারণ ভিডিও ডিসক্রিপশানে আমরা পুরো প্রজেক্টের ফাইলগুলো দিলে অনেকটা গার্বেজ হবে, এটা আসলে পসিবল না। তো আমরা চাইলে কিন্তু গিটহাবে যদি আমার ডাটা নিয়ে আপনারা কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে আমার যে মডেলস ফোল্ডারটা আছে, মডেলস ফোল্ডারে নিয়ে কাজ করতে পারেন। ইভেন দেখতে পাচ্ছেন এই যে কোশ্চেন্স আছে, আপনারা যদি কোশ্চেনে ক্লিক করেন সেক্ষেত্রে এই কোশ্চেন্স নিয়েও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, এখান থেকে কোশ্চেন নিতে পারবেন। যদি আমার ডাটাগুলো আপনাদের প্রয়োজনে, কারণ সরি আমি মিস্টেক করেছি, এটা ডাটা হবে। তো এখান থেকে যদি আপনারা ডাটাগুলো আমার এখান থেকে নিতে চান, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আমার এই যে ডাটাগুলো এখান থেকে আপনারা কালেক্ট করে কপি করে নিয়ে আপনাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং, অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য। তো আমি সাজেস্ট করব যারা এখনো গিট এবং গিটহাব সম্পর্কে জানেন না, তারা অবশ্যই
অবশ্যই সেটা থেকে শিখে নেবেন। এবং আপনারা যদি সম্পূর্ণ প্রজেক্টটা দেখতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ প্রজেক্টটা আমার রিপোজিটরিতে পেয়ে যাবেন। এখানে রিপোজিটরির মধ্যে ঢুকলে দেখতে পারবেন এখানে যে এডুকেশন অ্যাপস আছে, আমি যে অ্যাপসগুলো নিয়ে কাজ করতেছি সেই সকল অ্যাপস নিয়ে এখানে আপনারা দেখতে পারবেন। এবং এই যে কুইজের অ্যাপসটা অলরেডি আমি কিন্তু পাবলিশ করে রেখেছি তো আপনাদের জন্য। এখানে সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু পাবলিশ করা আছে। আপনারা যদি এই প্রজেক্টও ঢোকেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যা যা শিখতে পারবেন এবং কিভাবে ইউজ করবেন সে সকল বিষয়ে কিন্তু একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। তো আপনারা এই প্রজেক্টটা এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটা আপনাদের পিসিতে ইনস্টল করবেন এবং এখান থেকে আপনারা কিভাবে ক্লোন করবেন, এই যে লিঙ্ক থেকে কিভাবে ক্লোন করবেন সেটা গিট অ্যান্ড গিটহাব শিখলেও সেটা দেখতে পারবেন। আদারওয়াইজ আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল রেখেছি আপনাদের জন্য কিভাবে গিট এবং গিটহাব থেকে ফ্লাটারের অ্যাটলিস্ট ফ্লাটারের প্রজেক্টগুলো আপনারা আপনাদের মেশিনে লোকাল মেশিনে রান করতে পারবেন সেটাও আমি দেখিয়েছি। তো আপনারা চাইলে সম্পূর্ণ প্রজেক্টটাকে এখান থেকে ডাউনলোড করে আপনাদের মেশিনে রান করে আউটপুটটা দেখে নিতে পারেন এবং সেটার সাথে সাথে আপনারা কোডগুলো পড়ে পড়ে রিভাইজ করে সেটা বুঝতে পারেন। যারা সিনিয়র আছেন তারা অবশ্যই কোডগুলো যখন রিভাইজ করবেন সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে আমি সম্পূর্ণ প্রজেক্টটা এখানে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে মডিফাই করেন অথবা আপনারা চাইলে ফুল রিকোয়েস্টও পাঠাতে পারেন। কোনো কিছু আপডেট করলেন এবং মডিফাই করলেন সেটা আমাকে জানাতে পারবেন। ফুল রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবেন সেটা আপনি গিট এবং গিটহাব শিখলেই সেটা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তা আমি এই ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আরেকটা ভিডিও সাজেস্ট করব বা আই বাটনে আপনারা লক্ষ্য রাখলে দেখবেন যে কিভাবে গিট এবং গিটহাব থেকে আপনারা রিপোজিটরি ডাউনলোড করে সেটা ব্যবহার করবেন। তো সেই বিষয়ে ভিডিওটা আমি দিয়ে দেবো, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সেটা দেখলে আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।